হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো হচ্ছে রেড ব্ল্যাক ট্রি নিয়ে। সো এটা একটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং একটা বাইনারি সার্চ ট্রি, এবং হচ্ছে আমরা এভিএল ট্রি দেখেছিলাম। সো এভিএল ট্রি এর মতোই হচ্ছে রেড ব্ল্যাক ট্রি, যেটা কি করে একটা বাইনারি সার্চ বা বাইনারি সার্চ ট্রি যেটা বিএসটি কে ব্যালেন্সিং করে। ঠিক আছে। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের রেড ব্ল্যাক ট্রি কিছু প্রপার্টিজ আছে। সো আমরা প্রপার্টিজ গুলো একটু আলোচনা করি। সো আমাদের প্রথম প্রপার্টিজটা হচ্ছে যে প্রত্যেকটা নোড আমাদের কি হতে হবে, হয় আমাদের রেড হবে না হলে ব্ল্যাক হবে। ঠিক আছে, যে কারণে আমাদের নামকরণটা হচ্ছে রেড ব্ল্যাক ট্রি। সেই পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে আমাদের কিছু কিছু নোড হচ্ছে ব্ল্যাক আর কিছু কিছু নোড হচ্ছে রেড। ওকে। সো আমাদের সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে, সেকেন্ড প্রপার্টিজটা হচ্ছে যে আমাদের রুট নোডটা অলওয়েজ ব্ল্যাক হবে। সো আমাদের এখানে যে রুট নোড 11 এখানে অলওয়েজ ব্ল্যাক হবে। ঠিক আছে। তাহলে আমরা কি বলছি যে অল লিভস আর ব্ল্যাক। সো এখানে আমরা ব্র্যাকেটে লিখেছি নীল। আসলে আমরা যে এই যে লিখেছি যে নীল, আসলে এইগুলো হচ্ছে আমাদের ট্রি এর কোনো অংশ না। তবে আমাদের যেহেতু প্রত্যেকটা লিফ নোড আমাদের কি হতে হবে, ব্ল্যাক হতে হবে, সে কারণে যদি কোনো লিফ নোড যদি ব্ল্যাক না হয়, সেখানে ধরে নেওয়া হয় হচ্ছে সেখানে নীল নামে দুইটা করে ব্ল্যাক নোড থাকে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা লিফ নোডকে আমরা ব্ল্যাক বিবেচনা করি। সো আমাদের চার নম্বর প্রপার্টিসটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা রেড নোডের আমাদের কি থাকবে, দুইটা করে ব্ল্যাক চেইন থাকবে। যেখানে বলতেছি এখানে আমাদের 7 হচ্ছে, আমরা যদি লজিক্যালি বলি 7 হচ্ছে আমাদের এখানে লিফ নোড, বাট এই লিফ নোডের আবার কি দুইটা করে ব্ল্যাক কি আছে, চাইল্ড আছে। সো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যখনই একটা রেড নোড থাকবে, তার দুইটা করে কি থাকতে হবে, মাস্ট বি, মানে থাকতেই হবে দুইটা করে ব্ল্যাক চাইল্ড। ঠিক আছে। এবং কি হতে হবে, এবং সেই ইট মাস্ট হ্যাভ এ ব্ল্যাক প্যারেন্ট। তার মানে সেই যে রেড নোড, সেই রেড নোডের অবশ্যই একটা ব্ল্যাক প্যারেন্ট থাকতে হবে। সো এখানে আমাদের দুইটা কন্ডিশন, যে আমাদের একটা রেড নোডের একটা ব্ল্যাক প্যারেন্ট থাকবে এবং একটা রেড নোডের দুইটা ব্ল্যাক চাইল্ড থাকতেই হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। সো আমাদের লাস্ট কন্ডিশনটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পাথ, মানে আমরা যদি এই 11 থেকে শুরু করি, 11 থেকে শুরু করে প্রত্যেকটা পাথ বিবেচনা করি, আমাদের এইটা একটা পাথ, এইটা একটা পাথ, তাই না? আবার এইটা সহ এইটা একটা পাথ, মানে প্রত্যেকটা পাথ। সো আমাদের এই এখানে আসার জন্য পাথ কোনটা, যে 11 7 নীল। এখানে আসার জন্য পাথ কোনটা, 11 7 নীল। এখানে আসার জন্য পাথ কোনটা, 11 15 নীল। এখানে আসার জন্য পাথ কোনটা, 11 15 নীল। এই প্রত্যেকটা পাথে আমাদের সমান সংখ্যক ব্ল্যাক নোড থাকতে হবে। সো আমাদের এখানে আসার জন্য যে পাথ ছিল, সেখানে আমাদের নোড কয়টা, একটা দুইটা। এখানে আসার জন্য দুইটা, এখানে আসার জন্য দুইটা, এখানে আসার জন্য দুইটা, মানে একটা একটা দুইটা, মানে দুইটা ব্ল্যাক নোড প্রত্যেকটা পাথে আছে। তার মানে আমাদের ব্ল্যাক ট্রির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত, যে আমাদের প্রত্যেকটা লিফ নোডে আসার জন্য যে পাথ, সেই পাথে আমাদের প্রত্যেকটা লিফ নোডে যাওয়ার জন্য আমাদের পাথ আছে, এবং সেই সবগুলো পাথে আমাদের সমান সংখ্যক ব্ল্যাক নোড থাকতে হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট কন্ডিশন। সো আমরা এখানে এই যে ট্রিটা দেখতে পাচ্ছি, এটা একটা হচ্ছে রেড ব্ল্যাক ট্রি, যেটা আমাদের সব কন্ডিশন মেনে চলে। সো আমি এখন কিছু ট্রি দেখাবো, আমরা দেখবো যে সেগুলো আসলে আপনারা অবশ্যই একটু চেক করে দেখবেন যে সেগুলো রেড ব্ল্যাক ট্রি কিনা। ঠিক আছে। সো আমরা কিছু স্যাম্পল এক্সাম্পল নিচ্ছি। ওকে। সো আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি এইভাবে, যে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে তো এটা আমাদের একটা ট্রি। সো আমরা এখন দেখবো যে এটা আসলে রেড ব্ল্যাক ট্রি কিনা। ঠিক আছে।
সো আমরা এই যে নিচে যে আমরা প্রত্যেকটা রেড নোডের জন্য দুইটা করে ব্ল্যাক চাইল্ড লিখেছি, এটা আমাদের প্রপার্টিসে ছিল। যদি এটা আমরা না লিখি তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা যদি নাও থাকে তারপরেও আমরা বুঝে নিব যে প্রত্যেকটা এই রেড নোডে দুইটা করে ব্ল্যাক চাইল্ড আছে, সেটা হচ্ছে আমাদের নীল বা নাল বলা হয় এটাকে, ঠিক আছে। সো এটা আমাদের কি রেড ব্ল্যাক ট্রি। সো আপনারা যদি একটু চিন্তা করেন সেটা দেখবেন যে আমাদের প্রপার্টিস ছিল যে আমাদের প্রত্যেকটা নোড রেড অথবা ব্ল্যাক হবে, সেই কন্ডিশনটা মেনে চলে। সেকেন্ড কন্ডিশন ছিল যে আমাদের কি, যে রেড ব্ল্যাক ট্রি রুট অলওয়েজ ব্ল্যাক হবে, ঠিক আছে। কিন্তু এটা আমার কি দেওয়া আছে, রেড, ওকে। সেই কারণে এটা হচ্ছে আমাদের রেড ব্ল্যাক ট্রি না। সো এটা কি ভায়োলেট করতেছে, যে আমাদের রুট নোড অলওয়েজ ব্ল্যাক হবে, এই প্রপার্টিসটা ভায়োলেট করতেছে, ঠিক আছে। সো আমরা যদি সেকেন্ড আরেকটা ইয়ে দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। ওকে, আমরা যদি এই এক্সাম্পলটা একটু দেখি, সেক্ষেত্রে আমাদের কিরকম হবে, যে আমাদের হচ্ছে প্রথম কন্ডিশন ছিল হচ্ছে আমাদের প্রত্যেকটা নোড হবে রেড অথবা ব্ল্যাক, সেই কন্ডিশন ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে আমাদের রুট নোডটা কি হবে, ব্ল্যাক হবে, সেই কন্ডিশন ঠিক আছে। থার্ড কন্ডিশন ছিল হচ্ছে প্রত্যেকটা রেড নোডের কি থাকবে, একটা করে দুইটা করে ব্ল্যাক চাইল্ড থাকবে। সো আমাদের এই 7 এ কিন্তু দুইটা ব্ল্যাক চাইল্ড আছে, যেটা আমরা নীল বলতেছি, সেটা আমরা দেখাইনি। ওকে, সো এটারও দুইটা আছে, এটারও দুইটা আছে, এটারও দুইটা আছে, সেই কন্ডিশন ট্রু। আবার হচ্ছে 12 এর জন্য দুইটা ব্ল্যাক চাইল্ড আছে, সেই কন্ডিশন ট্রু। সো আমাদের লাস্ট কন্ডিশন ছিল হচ্ছে যে আমরা প্রত্যেকটা লিফ নোডে যাওয়ার জন্য যে পাথ, সেই পাথের সমান সংখ্যক কি থাকতে হবে, আমাদের হচ্ছে ব্ল্যাক চাইল্ড থাকতে হবে। সো আমরা যদি 7 এ আসতে চাই, তো 7 এ আসার জন্য মাত্র হচ্ছে ব্ল্যাক নোড কয়টা, একটা, ঠিক আছে, এখানে আসার জন্য একটা। আর যদি আমি 29 এ আসতে চাই, তাহলে এই জন্য কয়টা, একটা, দুইটা, তাহলে এখানে দুইটা। 52 তে আসতে চাইলে এখানেও দুইটা, আর যদি আমরা 83 তে আসতে চাই এখানেও দুইটা। তার মানে আমাদের কন্ডিশন ছিল যে প্রত্যেকটা পাথের হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের এই যে নাম্বার অফ ব্ল্যাক নোডের সংখ্যা সমান হবে। সো আমাদের এই পাথের জন্য 1 আর এই সবগুলোর জন্য 2, তাহলে প্রত্যেকটা পাথের জন্য আমাদের ব্ল্যাক নোড সমান না। সো সেই কারণে এইটা আমাদের রেড ব্ল্যাক ট্রি নয়, ঠিক আছে। সো আমাদের কোন প্রপার্টিসটা ভায়োলেট করছে, যে আমাদের ওই যে প্রত্যেকটা ডেপথে, মানে আমরা যদি রুট নোড থেকে প্রত্যেকটা লিফ নোডে যাই, প্রত্যেকটা লিফ নোডে যাওয়ার জন্য যে আমাদের সমান সংখ্যক ব্ল্যাক ট্রি থাকতে হবে, ব্ল্যাক নোড থাকতে হবে, সেটা আমাদের ভায়োলেট করছে। ওকে, সো আমি যদি একটু সিম্পল মডিফিকেশন করে দেই এইভাবে, যে আমাদের এখানে 7 ছিল, আগে রেড ছিল, সো এখন এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, আমাদের ব্ল্যাক চাইল্ডের ব্ল্যাক প্যারেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। আবার ব্ল্যাক চাইল্ডের রেড চাইল্ড, ব্ল্যাক প্যারেন্টের রেড চাইল্ড হতে পারে, ব্ল্যাক চাইল্ড হতে পারে, কোনো সমস্যা নেই, এটা আমাদের শর্ত না। সো আমরা যদি এখন দেখি যে প্রত্যেকটা কন্ডিশন ঠিক আছে, আমাদের লাস্টের কন্ডিশন যে ভায়োলেট করেছিল আগের বার কি ছিল, যে আমাদের প্রত্যেকটা পাথে সমান সংখ্যক ব্ল্যাক নোড থাকতে হবে। সো আমাদের 7 এ আসার জন্য ব্ল্যাক নোড কয়টা, একটা, দুইটা, এখানেও দুইটা। সো আমাদের এইসব ক্ষেত্রে দুইটা করে। সো এইটা একটা হচ্ছে আমাদের ভ্যালিড রেড ব্ল্যাক ট্রি। সো এটা আমাদের হচ্ছে একটা রেড ব্ল্যাক ট্রি। ওকে, বুঝতে পারছি যে আমরা কিভাবে একটা ট্রি দেখে চিনতে পারবো বা বুঝতে পারবো এটা রেড ব্ল্যাক ট্রি নাকি, হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছি। সো চেষ্টা করবো আমরা আরো কিছু স্যাম্পল এক্সাম্পল দেখবো যে কিভাবে একটা রেড ব্ল্যাক ট্রি তৈরি করতে হয়, ঠিক আছে। সো এখন আমরা দেখি যে আমরা রেড ব্ল্যাক ট্রি কিভাবে তৈরি করতে হয়। সো আমাদের কি থাকবে, আমাদের কিছু র্যান্ডম কিছু ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে আমরা একটা করে রেড ব্ল্যাক ট্রি তৈরি করবো। সো রেড ব্ল্যাক ট্রি তৈরি করার জন্য কিছু রুলস আছে। প্রথম আমরা সেই রুলস গুলো দেখি যে আমরা রেড ব্ল্যাক ট্রি কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট রুল হচ্ছে যে আমাদের প্রথম রুলটা হচ্ছে আমাদের রিকালারিং করতে হবে। ওকে, রিকালারিং। সো আমরা কোন সিচুয়েশন থাকলে, কোন সিচুয়েশন পাইলে বা কোন কন্ডিশনে আমরা রিকালারিং করবো সেটা একটু দেখি। ওকে, সো যদি এরকম কন্ডিশন হয়
ওকে, সো আমাদের কন্ডিশন যদি এরকম হয়, মানে সিনারিওটা এরকম হয়, সি ওকে বি ডি দেন হচ্ছে এ। ওকে, যদি আমার এরকম সিনারিও হয়, তার মানে আমরা হচ্ছে রেড ব্ল্যাক ট্রি কখন আসলে কিভাবে আসলে করবো আর কি, সেটা আমরা এখন দেখতেছি যে নিয়মগুলো আর কি, রুলস গুলো। সো আমরা যখন রেড ব্ল্যাক ট্রির যে প্রপার্টিজ গুলো আছে, যখন আমরা একটা নোটকে ট্রিতে ইনসার্ট করব, ইনসার্ট হবে হচ্ছে সব বাইনারি সার্চ ট্রির যে ফর্মুলা সেই অনুযায়ী। ফর্মুলাটা কি ছিল যে রুট হবে সবার থেকে কি হবে, লেফট সাইড থেকে বড় হবে এবং রাইট সাইড থেকে রুটটা ছোট হবে, ঠিক আছে। সো এই ফর্মুলা অনুযায়ী আমরা হচ্ছে এক একটা সময় আমরা নোটকে বসাবো। যখন দেখবো যে আমাদের ওই রেড ব্ল্যাক ট্রি যে ফর্মুলা গুলো আছে, যে প্রপার্টিজ গুলো আছে, সেই প্রপার্টিজ যদি কোনো একটা ভায়োলেট করে, তখন আমরা কি করবো সেটা দেখাচ্ছি আর কি। সো কোনো কারণে যদি যেমন হচ্ছে পাশাপাশি যে একটা কি এখানে একটা ভায়োলেট করছে একটা প্রপার্টি, সেটা কি রেড ব্ল্যাক ট্রি, অবশ্যই একটা কি থাকতে হবে, ব্ল্যাক প্যারেন্ট থাকতে হবে। সো এখানে আমাদের প্রপার্টিজটা ভায়োলেট করছে, তার মানে এটা রেড ব্ল্যাক ট্রি না। সো আমাদের প্রসেসিংটা এমন হবে যে আমরা এটাকে রেড ব্ল্যাক ট্রি তৈরি করব। সো এরকম সিচুয়েশনটা এমন হবে যে আমাদের এটা হচ্ছে আমাদের ইনসার্ট নোড ওকে, ইনসার্ট করব। আমরা এই নোডটাকে ইনসার্ট করার পরে আমাদের রেড ব্ল্যাক ট্রি প্রপার্টিজটা নষ্ট হয়ে গেছে, সো আমাদের ঠিক করতে হবে। আর এখানে এ বি সি ডি ই আছে, এগুলোকে আমরা সাবট্রি বলতে পারি, অথবা হচ্ছে এগুলোকে হচ্ছে নীল নোড, ওই যে নাল নোড যেটা বললাম, যে প্রত্যেকটা রেড লিফ নোডে কি থাকতে হবে, দুইটা করে ব্ল্যাক চাইল্ড থাকতে হবে, সেটা আমরা দেখেছি। হ্যাঁ, সো একে আমরা হচ্ছে কি করব আমরা ইনসার্ট করব। আর একটা কথা বলে নেই, যখনই আমরা একটা ট্রিতে নতুন একটা নোড ইনসার্ট করব, সেটা রেড হিসাবে ইনসার্ট হবে। ওকে, যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট যখন ট্রিতে আসবে প্রথমবার, সে রেড হয়ে আসবে, ঠিক আছে। সো একে আমরা ইনসার্ট করতে যাচ্ছি, সো এ রেড। সো আমরা এখানে দেখলাম যে আসলে এর সাথে আমার বি এর কি একটা প্রপার্টিস এর গোলমাল আছে, কারণ কি আমাদের পরপর আমাদের কি হতে পারে, দুইটা রেড হইতে পারে না। সো আমাদের সিচুয়েশন যে এরকম হয় যে আমাদের যে নোটটাকে আমরা ইনসার্ট করতেছি সে রেড, তার প্যারেন্ট রেড, ওকে, এবং তার প্যারেন্টের যে সিবলিংস, বি এর সিবলিংস কে ডি, সেক্ষেত্রে এই ডি হচ্ছে এর আঙ্কেল, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে আঙ্কেল। মানে আমাদের কন্ডিশনটা এরকম যে আমরা যে নোটটাকে ইনসার্ট করতে যাচ্ছি, সেই নোডের আঙ্কেল যদি রেড হয়, দেন আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে রিকালারিং টেকনিক। ওকে, যে আমরা কি করতে যাচ্ছি, যে নোডটাকে আমরা ইনসার্ট করতে যাচ্ছি, সেই নোডের আঙ্কেল যদি রেড হয়, তাহলে আমরা রিকালারিং অ্যাপ্লাই করব। সো রিকালারিং মেথডটা কি রকম, রিকালারিং মেথডটা হচ্ছে যে আমাদের রুট নোডটা কি, রুট নোডটা সি, তাই না। সি আমাদের কি কালার আছে, ব্ল্যাক। সো সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের রেড। ওকে, সেটা হয়ে যাবে তারপরের যে লেভেল, বি আর ডি হচ্ছে তার পরের লেভেল, তাহলে এরা দুজন হয়ে যাবে কি আমাদের ব্ল্যাক, ঠিক আছে। বি এবং হচ্ছে ডি হয়ে যাবে ব্ল্যাক। সো এর পরের লেভেলে কি আছে, এ, তাই না। আর এগুলোকে আমরা নাল নোড বিবেচনা করতেছি, নাল নোড অলওয়েজ কি হবে, ব্ল্যাক হবে। সো আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি না। সো এ হয়ে যাবে কি আমাদের রেডই থাকবে। ওকে, এ আমাদের রেড থাকবে। সো আমাদের এই কাজটা করতে হবে আর কি। যদি আমাদের সো এখানে আমাদের যে ট্রি গুলো ছিল এ বি সি ডি এবং হচ্ছে ই, এগুলো থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে নাম নোড, এগুলো নিয়ে আলাদা ভাবা নাই। সো আমাদের সিনারিওটা কিরকম, যদি আমাদের যে নোডটাকে আমরা ইনসার্ট করতে যাচ্ছি, সেই নোডের আঙ্কেল যদি রেড হয়, তাহলে আমরা রিকালারিং অ্যাপ্লাই করব। সো এটা কিন্তু একটা সিনারিও হতে পারে। সো এই ধরনের বেশ কয়েকটা সিনারিও আছে, ঠিক আছে। আমি যদি একটু দেখাই, এইগুলো হচ্ছে বেশ কয়েকটা সিনারিও। আর কি হতে পারে, মানে সিমিলার টাইপ সিনারিও আর কি। যদি এরকম হয়, এটা হচ্ছে একটা 1 নম্বর সিনারিও। সো আমরা 2 নম্বর সিনারিও যদি এরকম বিবেচনা করি, এ, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের বি, দেন হচ্ছে আমাদের ডি। ওকে, সো আমাদের এ এখানে আছে। এরকম সিনারিওর ক্ষেত্রেও আমরা এই ধরনের টেকনিকটা অ্যাপ্লাই করব। সো এরকম, ওকে।
সো আমাদের এখানে থাকবে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে সি, এখানে হচ্ছে ডি, ই, ই। সো আমাদের এগুলো ইস্যু না, আমাদের মেইন ইস্যু হচ্ছে আমরা এই এ কে কি করতে যাচ্ছি, ইনসার্ট করতে যাচ্ছি। এই এর যে আঙ্কেল, এর আঙ্কেল হচ্ছে ডি, সো ডি রেড কিনা সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সো আমাদের এই ধরনের সিচুয়েশন থাকলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, রিকালারিং অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে সিচুয়েশন 2। সিচুয়েশন 3 যদি এরকম হয় যে আমাদের সি, ওকে, দেন ডি আছে আমাদের এদিকে, এই পাশে আমাদের হচ্ছে বি, দেন হচ্ছে আমাদের এ। সো আমাদের সিনারিও যদি এরকম হয়, কি সিনারিও, যে আমরা এ কে ইনসার্ট করতে চাচ্ছি এবং এর যে আঙ্কেল সে ডি, সে হচ্ছে রেড, তাহলে আমাদের রিকালারিং অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের আরেকটা সিনারিও আছে এখানে, 4 নম্বর সিনারিওটা হচ্ছে যে আমাদের সি, ঠিক আছে, তবে এখানে থাকবে হচ্ছে ডি, এখানে হচ্ছে আমাদের বি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের এ। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা সিনারিও, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, যে এ হচ্ছে আমরা ইনসার্ট নোড, এ কে ইনসার্ট করতে চাচ্ছি এবং এর যে আঙ্কেল সে হচ্ছে আমাদের রেড, তাইলে আমরা রিকালারিং অ্যাপ্লাই করব। তার মানে এই ধরনের 4 ধরনের সিনারিওতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রিকালারিংটা অ্যাপ্লাই করতে পারি। সো রিকালারিং মেথডটা কি, যে আমরা প্রথমে দেখব যে সি আসলে কোন কালার, এটা হচ্ছে ব্ল্যাক, সো আমরা রেড করব। তারপর আমরা কি করব, পরের লেভেলটাকে করব হচ্ছে ব্ল্যাক, তারপরের লেভেলটা করব রেড, তারপরেরটা ব্ল্যাক, তারপরেরটা হোয়াইট, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এখন কথা হলো যে আমরা যদি এই সি কে যদি আমরা রেড করে দেই, তাহলে আমরা আবার আমাদের ওই রুট নোডের যে প্রপার্টিজ সেটা নষ্ট হয়ে যাবে, তাই না। সো আমাদের ট্রিতে আমরা এই ধরনের রিকালারিং করার পর যদি দেখি ট্রি এর যে রুট সেটা যদি রেড কালার হয়, সেটাকে আমরা পরবর্তীতে ব্ল্যাক কালার করে দিব, ঠিক আছে। সো আমাদের ট্রি এর যে রুট তাকে ব্ল্যাক কালার করে দিলে আমাদের যে রেড ব্ল্যাক ট্রি এর যে প্রপার্টিজ সেটা কখনো নষ্ট হয় না। সো এটা একটা মেথড যে আমরা রিকালারিং কখন কখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো আমাদের আরো দুইটা টেকনিক আছে, সেটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা। সো আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে এরকম, সিনারিওটা এরকম যে সি, ওকে, বি, এ, ঠিক আছে। যদি আমাদের সিনারিওটা এরকম হয়, ওকে, সো এখানে আমাদের হচ্ছে সাপোজ এখানে আমরা নিলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এখানে আমাদের হচ্ছে ডি, ওকে। সো আমাদের এখানে আমরা এগুলোকে হচ্ছে নাম বিবেচনা করতেছি, ওকে। সো আমাদের এ নোডটাকে আমরা ইনসার্ট করতে চাচ্ছি, তাই না। সো আমরা এই নোডটাকে ইনসার্ট করতে যাচ্ছি। সো এই নোডটা হচ্ছে কি আমাদের লেফট চাইল্ড এবং এর যে প্যারেন্ট বি সেও লেফট চাইল্ড, তার মানে আমাদের যাকে ইনসার্ট করতে চাচ্ছি, ইনসার্ট নোড এও লেফট, আবার এর প্যারেন্ট নোডটা হচ্ছে কি লেফট চাইল্ড, তাই না। যে আমাদের এ হচ্ছে লেফট চাইল্ড আর বি হচ্ছে সি এর লেফট চাইল্ড, এবং সাথে সাথে যে ইনসার্ট নোটের আঙ্কেল কি হবে আমাদের ব্ল্যাক, তাই না। সো আমাদের আঙ্কেল হচ্ছে ব্ল্যাক। যদি এখানে কিছু নাও থাকতো তাহলে কি আছে, নীল নোড আছে, সো নীল নোডটা অবশ্যই ব্ল্যাক হয়। সো আমাদের কন্ডিশন হচ্ছে আগে যে রিকালারিং দিচ্ছি সেখানে আসলে আমাদের আঙ্কেল অলওয়েজ কি হবে, রেড হবে। যদি আঙ্কেল রেড হয় তাহলে আমরা হচ্ছে রিকালারিংটা অ্যাপ্লাই করব। সো আঙ্কেল যদি ব্ল্যাক হয় তাহলে আমরা এই ধরনের সিনারিওতে আসবো। সো আমাদের সিনারিওটা কি, যে আমরা হচ্ছে যে লেফট চাইল্ড হবে ইনসার্ট নোড, আবার তার প্যারেন্টটা যদি লেফট চাইল্ড হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে, প্রথম অ্যাপ্লাই করব হচ্ছে আমরা যে এই বিটাকে আমাদের রোটেট করতে হবে। সো আমাদের এইভাবে করতে হবে যে রোটেট, মানে আমরা যে নোডটাকে ইনসার্ট করতেছি তার প্যারেন্টকে রোটেট করতে হবে। সো রোটেট বি, মানে এটাকে রুটে নিয়ে যেতে হবে, কি হতে হবে, রোটেট বি টু দা রাইট করতে হবে, রোটেট বি টু দা রাইট, মানে আমরা বি কে রাইটে আমরা রোটেট করব। সো যদি আমরা রোটেট করি তাহলে কি দেখাবে, যে বি হয়ে যাবে আমাদের রুট, বি হচ্ছে আমাদের হবে রুট, ওকে, এ থাকবে এই পাশে,
ঠিক আছে। তারপর হচ্ছে এটা থাকবে সি, ওকে। তারপরে এখানে তো এখানে কি আছে, এখানে এ, এখানে হবে বি, তারপরে এইখানে হবে হচ্ছে আমাদের সি, তারপরে এখানে হবে হচ্ছে ডি, ঠিক আছে। এরকম হবে। সো আমরা বি কে যখন হচ্ছে আমরা রোটেট করলাম তখন আমাদের এরকম সিনারিও আসলো। সো এর পরের স্টেজে করতে হবে কি, যে আমরা এই বি কে রেড ব্ল্যাক করে দেব এবং সি কে হচ্ছে আমাদের রেড করে দিতে হবে। তার মানে এখানে যে বি আর সি ছিল, সো এই লেভেলে এসে বি হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক আর সি হয়ে যাবে হচ্ছে আমাদের রেড। সো আমাদের সিনারিও হবে এরকম যে বি, এখানে হবে হচ্ছে আমাদের এ, আর এখানে হবে হচ্ছে আমাদের সি, ঠিক আছে। আর বাকিগুলো আগের মধ্যে থাকবে আর কি, হ্যাঁ, এ বি সি ডি, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা রুলস। সো এটা কিন্তু আমাদের কি হতে পারে, আবার রিভার্স কেসও হতে পারে। যেমন হচ্ছে আমি দেখাই দিচ্ছি এটা, যে সি এই পাশে আছে হচ্ছে ডি, ঠিক আছে। তারপরে এই দিকে আছে হচ্ছে আমাদের বি, আর এখানে হবে আমাদের এ, ঠিক আছে। সো আমাদের এই ধরনের কেসেও কিন্তু আমাদের এরকম সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। সো এখানে আমাদের কি রকম হবে, যে এ হচ্ছে রাইট চাইল্ড, এর যে প্যারেন্ট সেও রাইট চাইল্ড, মানে আমাদের এই দুইজন কি হতে হবে, সেম হতে হবে। এবং সাথে সাথে কি হতে হবে, এর যে আঙ্কেল সে কি হতে হবে, ব্ল্যাক হতে হবে, ঠিক আছে। তার এখানে আছে, এখানে আছে। সো আমাদের সেম কাজটা আগে করতে হবে। সো এখানে আমাদের বি কে কি সি এর পজিশনে নিয়ে আসতে হবে। তার মানে এখানে আমাদের কি করতে হবে, যে রোটেট বি টু দা লেফট করতে হবে, লেফট, ঠিক আছে। তার মানে আমরা বি কে এই পাশে নিয়ে আসবো। সো বি কে নিয়ে আসলে কি হবে, ওই একই রকম আর কি, ওই সিমিলারটা এই পাশে আসবে আর কি, বুঝতে পারছি। তো আমরা যদি দেখি কি হবে, সো আমরা এই টেবিলে এসে এখানে আমরা বি দেখলাম, ওকে। তারপরে এখানে থাকবে হচ্ছে এ, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে সি, ঠিক আছে। সো এখানে থাকবে হচ্ছে আমাদের এখানে থাকবে, তাহলে এইখানে আর এখানে চলে আসবে। সো আমাদের যদি এখানে এটা যদি এ হয়, এটা বি, এটা হচ্ছে সি, এটা যদি ডি হয়, তাহলে এখানে চলে আসবে হচ্ছে এ, এখানে আসবে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি। সো এর পরের স্টেজে কি করতে হবে, এই বিটাকে ব্ল্যাক করে দিতে হবে এবং সি কে রেড করে দিতে হবে। সো আমাদের এর পরের সিনারিও হচ্ছে এরকম, যে বি, ঠিক আছে, দেন আমাদের সি হয়ে যাবে হচ্ছে রেড, এ হয়ে যাবে হচ্ছে রেড, ওকে। আর বাকিগুলো আমাদের সিমিলার থাকবে, ঠিক আছে। বাকিগুলো আমাদের সিমিলার থাকবে। তো এটা একটা সিচুয়েশন, ওকে। সো আমাদের আরেকটা সিচুয়েশন আছে, যে আমরা সেই ক্ষেত্রে কি করব। সো আমরা এখন দেখলাম যে এই ধরনের সিচুয়েশন থাকলে আমরা সবসময় কি প্যারেন্টকে রোটেট করছি, এটা একটু মনে রাখতে হবে, প্যারেন্টকে রোটেট করি। সো এরপরে আমরা দেখি যে আমাদের আরেকটা সিনারিও আছে, সেই সিনারিওতে আমরা কি করতে চাই, কি করতে পারি। সেই রকম সি থাকবে, দেন আমাদের বি, দেন হচ্ছে আমাদের এ। যদি আমাদের এরকম সিনারিও হয়, ঠিক আছে। সো এটা আমাদের হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের বি, ওকে। তার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, যে এ হচ্ছে আমাদের লেফট চাইল্ড, এ হচ্ছে রাইট চাইল্ড, আর বি হচ্ছে আমাদের লেফট চাইল্ড। যদি উল্টাপাল্টা হয় আর কি, তার মানে কোনো কোনো সময় যদি আমাদের যে নোটটাকে আমি ইনসার্ট করছি সে হচ্ছে রাইট চাইল্ড এবং সেই নোটের প্যারেন্ট হবে হচ্ছে লেফট চাইল্ড। আবার কি, আমরা যে নোটটাকে ইনসার্ট করতে যাচ্ছি সেই নোটটা লেফট চাইল্ড এবং তার প্যারেন্ট হচ্ছে রাইট চাইল্ড, ঠিক আছে। এই ধরনের সিনারিওর ক্ষেত্রে তার মানে এখানে আমাদের আরেক ধরনের সিনারিও আসবে হচ্ছে এরকম, যে আমাদের সি, ওকে, দেন আসবে এখানে হচ্ছে বি, এখানে আসবে এ। সো আমাদের এই দুটো সিচুয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করব, ওকে। এরকম সিচুয়েশন, এখানে থাকবে এ, এখানে হবে আমাদের বি, এখানে হচ্ছে আমাদের সি, আর এখানে থাকবে হচ্ছে ডি, বুঝতে পেরেছি। সো আমাদের এই দুটো সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি করব। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এ কে রুটে নিয়ে আসতে হবে। সো আমরা প্রথমে কি করতে পারি, আমরা হচ্ছে এ কে বি এর পজিশনে নিয়ে আসবো, তারপরে আমরা হচ্ছে সি এর পজিশনে যাব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে রোটেট এ টু দা লেফট। যদি আমরা লেফটে রোটেট করতে চাই, মানে এ কে আমরা লেফটে রোটেট করব। সো আমাদের এখানে কি হবে, এ চলে আসবে হচ্ছে এই পজিশনে, তাই না।
তারপর বি আসবে হচ্ছে এখানে, ঠিক আছে। সো কিরকম হবে যে এভাবে আসবে, সো এখানে হবে হচ্ছে এ, এখানে হবে হচ্ছে বি, এখানে হবে হচ্ছে সি, এবং হচ্ছে সি এর সাথে আমাদের থাকবে ডি। সো আমাদের পরেরটা কাজ কি, এ কে সি এর পজিশনে নিয়ে যাবো। তো আমাদের এখানে কি করতে হবে, রোটেট এ টু দা রাইট, ঠিক আছে। মানে একে যদি আমরা রাইটে নিয়ে যাই তাহলে আমাদের সিনারিওটা কিরকম আসবে, যে এ এখানে আসবে, এই পাশে বি থাকবে, ঠিক আছে, এদিকে থাকবে হচ্ছে সি। সো এখানে কিরকম হবে, এখানে থাকবে হচ্ছে এ, এখানে থাকবে হচ্ছে বি, এখানে থাকবে হচ্ছে সি, আর এখানে হবে হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। সো এরকম সিনারিও হবে। তো এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে ব্ল্যাক করে দিব, আর হচ্ছে সি কে রেড করে দিব, ঠিক আছে। সো আমাদের এরকম সিনারিওটা হচ্ছে এরকম যে আমাদের এ হয়ে যাবে হচ্ছে আমাদের ব্ল্যাক, আর বি আর সি হবে রেড, বি আর সি হবে রেড, ঠিক আছে, আর বাকিগুলো সেম থাকবে। ওকে, সো আমাদের এইটা সিনারিও, সো আমাদের এই সিনারিও কিন্তু সেম রকম, তাই না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এ কে আমাদের কি করতে হবে, বি এর জায়গায় নিয়ে যেতে হবে, এ কে বি এর জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের এ কে কি করতে হবে, এ কে রাইট রোটেশন করতে হবে, যে রোটেট এ টু দা রাইট। তারপর আমাদের কি করতে হবে, এ এখানে চলে আসবে, সো এর পরে আমরা এখানে নিয়ে আসতে হবে, এখানে এসে কি করতে হবে, রোটেট এ টু দা লেফট। ওকে, সো লেফট করার পরে আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদের ব্ল্যাক করে দিতে হবে, সি কে হচ্ছে আমাদের রেড করে দিলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। সো এই কয়েকটাই হচ্ছে আমাদের রুলস রেড ব্ল্যাক ট্রি এর জন্য। সো আমরা এর পরের টিউটোরিয়ালে একটা কমপ্লিট আমরা एग्जांपल দেখব যে কিভাবে আমরা রেড ব্ল্যাক ট্রি তৈরি করব এই রুলস গুলোর সাহায্যে, ঠিক আছে। সো আগামী টিউটোরিয়ালে দেখা হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।